আসসালামু আলাইকুম সবাইকে। আমি ডাক্তার সালমান মাহমুদ বলছি। বাংলাদেশে প্রচুর সংখ্যক মানুষ ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপে ভুগছেন। তো বিশেষ করে যারা ডায়াবেটিস রোগে ভুগে থাকেন তাদের ক্ষেত্রে একটি কমন সিমটম হচ্ছে হাত পায়ের তালু জ্বালাপোড়া করা, শরীরে ব্যথা হওয়া, বিশেষ করে কোমর থেকে শুরু করে রানের এক অংশ দিয়ে একবারে পা পর্যন্ত, পায়ের তালু পর্যন্ত ব্যথাটি ছড়িয়ে যায়। তো আজকে আমি কথা বলবো আসলে এই ডায়াবেটিস যাদের রয়েছে এবং যারা এই ধরনের সমস্যাগুলোতে ভুগছেন এর কারণ কি। প্রথম কথা আমি যেটা বলবো সেটা হচ্ছে যাদের অনিয়ন্ত্রিত ডায়াবেটিস থাকে, বিশেষ করে যাদের HbA1c অর্থাৎ গত 3 মাসে ডায়াবেটিসের গড় বেশি থাকে, যেমন 7.5, 8, 9 এই ধরনের থাকে, তাদের ক্ষেত্রে এই ধরনের জটিলতাগুলো বেশি হয়। এবং তাদের ক্ষেত্রে আমরা বলে থাকি অর্থাৎ যাদের HbA1c বেশি থাকে তাদের মাইক্রোভাস্কুলার কমপ্লিকেশনসগুলো বেশি হয়। তো মাইক্রোভাস্কুলার কমপ্লিকেশন কি, সেটি হচ্ছে আমাদের চোখ, আমাদের কিডনি এবং আমাদের যে পেরিফেরাল নার্ভগুলো রয়েছে, যে নার্ভগুলো আমাদের হাতের তালু, পায়ের তালু এই জায়গাগুলোকে সাপ্লাই দিয়ে থাকে। তো দীর্ঘদিনের অনিয়ন্ত্রিত ডায়াবেটিস থাকলে প্রধানত এই অংশগুলো, শরীরের এই অংশগুলো আক্রান্ত হয়ে থাকে। অর্থাৎ চোখে রেটিনার মধ্যে রক্তক্ষরণ হতে পারে, কিডনিতে যে নেফ্রনগুলো রয়েছে বা ছাঁকনিগুলো রয়েছে সেগুলো ক্ষতিগ্রস্ত হতে পারে এবং এক পর্যায়ে কিডনি তার ফাংশন করা বন্ধ করে দিতে পারে, ক্রনিক কিডনি ডিজিজের দিকে চলে যেতে পারে। এবং আরেকটি কমন সিমটম যেটা আমি শুরুতেই বলেছি সেটি হচ্ছে হাত পায়ের তালু জ্বালাপোড়া করা, এমনকি ব্যথা পর্যন্ত হতে পারে। তো এই অনিয়ন্ত্রিত ডায়াবেটিস যেটি হচ্ছে HbA1c মাধ্যমে ধরা পড়ে 3 মাসের গড়ের মাধ্যমে, এই সমস্যাটি থাকলে সাধারণত শরীরের এই 3টি অংশ আক্রান্ত হয় এবং প্রথম দিকে রোগীরা আসলে হাত পায়ের তালু জ্বালাপোড়া করা বা ব্যথার কথাই বলে থাকেন। তো এর প্রথম এবং প্রধানতম চিকিৎসা হচ্ছে ডায়াবেটিস কন্ট্রোল করতে হবে। তো মুখের ওষুধে যদি কন্ট্রোল না হয়ে থাকে সেই ক্ষেত্রে রোগীর শারীরিক অবস্থা, ওজন এবং অন্যান্য বিষয় বিবেচনা করে ইনসুলিন শুরু করা যেতে পারে। ইনসুলিনের আবার বিভিন্ন ধরন রয়েছে, এক এক রোগীর জন্য এক এক ধরনের ইনসুলিন আমরা দিয়ে থাকি। তো এই বিষয়গুলো যদি কেউ ফেস করে থাকেন বা সমস্যার মধ্যে থাকেন, অবশ্যই আপনার চিকিৎসকের পরামর্শ নেবেন। এবং যাদের ডায়াবেটিস অলরেডি রয়েছে তারা নিয়মিত ডায়াবেটিস চেক আপে রাখবেন। বাসায় সম্ভব হলে একটি গ্লুকোজ মাপার মেশিন বা গ্লুকোমিটার কিনে রাখবেন, যেটি দিয়ে আপনি সপ্তাহে একদিন ডায়াবেটিস চেক করতে পারেন। এবং চেক করার পরেও যদি এবং ওষুধের পরেও যদি আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণে না আসে তাহলে অতি দ্রুত আপনার চিকিৎসকের পরামর্শ নেবেন। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।